আত্মরক্ষার জন্য তারা সুদূর ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করতেন। এই 4 গ্রামের কৃতি সন্তান তারা আজকে এসেছেন। আমি সমবেত 4 গ্রামের সর্বস্তরের জনসাধারণকে আমি প্রথমে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, কেউ আমার ভাই, আপনাদের সামনে এসেছি আপনাদের সামনে দোয়া চাওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের এই নির্বাচন, যে নির্বাচন আমাকে মনোনয়ন দিয়েছেন, এই নির্বাচন আমার নয়, এই নির্বাচন আপনাদের 4 গ্রামের, আপনারা 4 গ্রাম এই নির্বাচন পরিচালনা করবেন। আমি আজকে এখানে বসে আমার অনেক মুরব্বীর কথা মনে পড়ছে। আমার অনেক শ্রদ্ধেয় নেতৃত্ব, এই 4 গ্রামের অনেক সাহেব সর্দার নেতৃবৃন্দ ছিলেন, যেমন আওয়াল মিয়া সাহেব ছিলেন, আমাদের শহীদুল্লাহ সাহেব ছিলেন, কাঞ্চন চেয়ারম্যান ছিলেন, মুকবুল হোসেন কন্ট্রাক্টর সাহেব ছিলেন, মুশারফ হোসেন মদন মেম্বার ছিলেন, লীল মিয়া সর্দার ছিলেন, আমাদের ফরিদ মিয়া সাহেব ছিলেন, এরকম অনেক, আমাদের জাহাঙ্গীর কন্ট্রাক্টর ছিল, আমাদের কাসিম কন্ট্রাক্টর ছিল, আমাদের লাল মিয়া সাহেব ছিল, আমাদের এই তারা নেই। আমাকে আজকে এই নমিনেশন দেওয়া হয়েছে। আজকে যদি তারা জীবিত থাকতো তাহলে তারা আজকে দোয়া করতো এবং তাদের যে নবীনগরের যে দৌরাত্ম্য ছিল, নবীনগরের যে তাদের পরিচিতি ছিল, নবীনগরের যে তাদের ছিল, তারা আজকে আমার জন্য কাজ করতে পারতেন। আজকে তারা নেই। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই গ্রামের, যে 4 গ্রামের সন্তান, আমি দীর্ঘ 40 বছর যাবত রাজনীতি করার ফসল হিসাবে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছে। আপনাদের এই 4 গ্রামের একজন নগণ্য সন্তান আজকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমার নির্বাচন করে দিবেন। আমি আপনাদের কাছে, আপনাদের সন্তান, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে আপনারা আমার বিচার করবেন। আমি যেন বাইরের, আমার এই নবীনগরের বাইরে গেলে আমি যেন এই কথা শুনতে না পারি যে আমার 4 গ্রামের কোনো সন্তান আমার পক্ষ অবলম্বন না করে অন্য পক্ষ অবলম্বন করেছে। এটা আপনাদের কাছে হাত জুড়ে আপনাদের কাছে অনুরোধ জানাই। আপনারা আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার যদি অন্যায় হয়ে থাকে, আমাকে মাফ করে দিবেন। মাফ করে দিয়ে আমাকে 4 গ্রামে আমি আপনাদের সন্তান, আমাকে আপনারা 4 গ্রাম আপনারা কিভাবে নির্বাচন করবেন, কিভাবে 4 গ্রামের ইজ্জত রক্ষা করবেন, এটা আপনাদের দায়িত্ব, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি আবেগপ্রবণ হয়ে গেছি। আমাকে আপনারা মাফ করে দেবেন। আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কাছে ফোন আসে, আমাকে সবাই সহযোগিতা করতে চায়। আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসাবে আমি মনে করি, 4 গ্রামের সন্তান হিসাবে আমি অত্যন্ত ভাগ্যবান। আমি 4 গ্রামের সন্তান হিসাবে 4 গ্রামকে সন্তান হিসাবে আমি মনে করি যে আজকে আমাকে মূল্যায়ন করা হয়েছে। আপনারা 4 গ্রামের যারা আছেন সবাই বেরিয়ে পড়ুন। সবাই গ্রামে গ্রামে, ঘরে ঘরে, প্রতি ইউনিয়নে বেরিয়ে পড়ুন। সবাই বেরিয়ে পড়লে আগামী দিনে যে নির্বাচনে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। বাকি নির্বাচনের দায়িত্ব আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। আপনাদের 4 গ্রামের কাছে আমি সারেন্ডার করলাম। আপনারা আমাকে 4 গ্রামের আমার জনসাধারণ সবাই মিলে আমার নির্বাচনটা করে দিবেন। যে আগামী নির্বাচনে আপনারা সবাইকে বলবেন, আমার মা বোন আছে তাদেরকে বলবেন, তারা যেন আমাদের এই নির্বাচন কেন্দ্রে যায় এবং তাদের ভোটটা প্রয়োগ করে। ইনশাল্লাহ যদি তারা ভোট প্রয়োগ করে তাহলে আগামী দিনে দাঁড়িয়ে শেষে ভোট দিলে এবং আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।